108টি মাথার খুলির উপর দেবীর অবস্থান। তন্ত্র সাধক বামাখ্যাপার উপস্থিতি থাকত পুজোয়। নানা রহস্যে ঘেরা 400 বছরেরও বেশি প্রাচীন নদিয়ার ভট্টাচার্য বাড়ির পুজো। নদিয়ার প্রাচীন পুজোগুলির মধ্যে তেহট্টের ভট্টাচার্য বাড়ির পুজো অন্যতম। 1606 সাল বাংলা 1013 বঙ্গাব্দে সূচনা হয় এই পুজোর। তন্ত্রসাধক জগবন্ধু ভট্টাচার্যের উদ্যোগে এই পুজোর সূত্রপাত। সাধনার মাধ্যমে দেবী দুর্গার দেখা পান সাধক। এরপরেই ভট্টাচার্য বাড়িতে শুরু হয় মহামায়ার আরাধনা। পুজোকে ঘিরে ভট্টাচার্য বাড়িতে লেগেই থাকত বহু বিশিষ্ট মানুষজনের আনাগোনা। জানা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় আসতেন এই পুজোয়। মায়ের পুজো দেখে মুগ্ধ হন রাজা কৃষ্ণচন্দ্র। মায়ের নামে প্রচুর জমি দানও করেন কৃষ্ণচন্দ্র। তন্ত্রসাধক বামাখ্যাপাও আসতেন এই পুজোয়। নবাব আলীবর্দী খান, মুর্শিদ কুলি খাঁর উপস্থিতি থাকত এই পুজোয়। ফলে দুর্গোৎসব কার্যত হয়ে উঠত হিন্দু মুসলিম সম্প্রীতির মিলন মেলা। এই পুজোর যেটা হয়েছিল মানে এই যে এত বেশি প্রসিদ্ধি লাভ করেছিল, তাতে দেখা গেছে কি যারা নবাব যারা ছিলেন ওনারা বসেছিলেন, আর মহারাজা কৃষ্ণচন্দ্র তো সন্তুষ্ট হয়ে বেশ কিছু জমি এই পুজো যাতে দীর্ঘদিন চলতে পারে এখানে উনি দেবত্ব সম্পদ হিসাবে দিয়েছিলেন। ভট্টাচার্য বাড়ির পুজোর বিশেষ আকর্ষণ হল ঘটকমুখী সিংহ বাহিনী দুর্গা। 108টি মাথার খুলি দিয়ে তৈরি বেদির উপরে দেবীর অবস্থান। রীতি মেনে আজও তন্ত্রমতেই পূজিতা হন তিনি। অতীতে পশু বলির প্রচলন থাকলেও এখন তার হয় না। পরিবর্তে সন্ধি পুজোর পর 5 রকম ফল বা সবজি বলি হয়। পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রিয় তন্ত্রমত পুজো হয়। মতটা নিচে তন্ত্র, কিন্তু আমরা তো জগন্নাথ ভট্টাচার্যের মতো আমরা তো তান্ত্রিক সাধক নয়। এবার আমরা সেই তন্ত্র মন্ত্রে যে পুজোটা হয় সেই ধারাটাই নিয়ে রাখি। 4 শতাব্দী প্রাচীন এই পুজো ভট্টাচার্য বাড়ির পুজো নামে পরিচিত হলেও কালের আবহে এখন পুজোর দায়িত্বে মুখার্জি পরিবার। বাড়ির ছেলে জগবন্ধু ভট্টাচার্যের কোনো পুত্র সন্তান না থাকায় মেয়ের বংশেই চলে আসে পুজোর দায়ভার। তবে ঐতিহ্য ও সংস্কৃতি মেনে আজও একই জৌলুসে চলছে এই পুজো। নদিয়া থেকে অনুপ কুমার দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।